أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين सूरज ने दे अपनी शुआओं को है पैगाम सूरज ने दे अपनी शुआओं को है पैगाम दुनिया है अजब सीज को भी सुबह को भी शाम दुनिया है अजब सीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल तू है साज है काबिल तू बहुत है मकबूल तू है साज है काबिल तू बहुत है आयना के मानंदे तू नहीं दिल तू बहुत है आयना के मानंदे तू नहीं दिल तू बहुत है ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा जबान खुले ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ ও পয়গম্বর আপনি জানিয়ে দেন আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ বানাইছি মানুষ হলো সর্বশ্রেষ্ঠ 18,000 মাখলুকাতের মধ্যে আল্লাহ তাআলা জানাইয়া দেন মানুষের মতো দামি কেউ নাই মানুষ হলো একমাত্র দামি মানুষ হলো সবচেয়ে দামি ঘোষণা দিয়েছেন কি আসমান যত দামি নয় মানুষ তত দামি নূরের ফেরেশতা যত দামি নয় মানুষ তার চেয়েও বেশি দামি আগুনের তৈরি জিন যত দামি নয় মানুষ হলো তার চেয়েও বেশি দামি আসমান জমিন চন্দ্র সূর্য যত দামি নয় মানুষ হলো তার চেয়েও বেশি দামি জোরে বলেন সুবহানাল্লাহ ওরে নবীর আশিক উম্মতের দল ফেরেশতারা আমার আল্লাহর সব সময় ইবাদতে মশগুল থাকে আল্লাহ তাআলা ফেরেশতাকে দামি বলে না তার কারণ শুধু তাদের ইবাদত করার মন মানসিকতা গুনাহ করার কোনো চাহিদা নাই শুধু আল্লাহর ইবাদত করে আর মানুষ তার ইবাদতেরও মন মানসিকতা আছে গুনাহ করারও চাহিদা আছে মানুষ ইচ্ছা করলে গুনার কাজ করতে পারে কথা বলেন ঠিক না বেঠিক নাচ গানে যেতে পারে
বেহায়াপনা অশ্লীলতা কাজের মধ্যে যুক্ত হতে পারে। কিন্তু মানুষ না, মানুষ ওই গুনার কাজ বাদ দিয়া, মানুষ ওই হারাম কাজ বাদ দিয়া, ওই মদের আড্ডাখানায় যাওয়া বাদ দিয়া, ওই তাসের আড্ডাখানায় যাওয়া বাদ দিয়া মানুষ কোরআনের মাহফিলে বসে। এই জন্য মানুষ হলো সবচেয়ে দামি। জোরে বলে সুবহানাল্লাহ। ইচ্ছা করলেই গুনার কাজ করতে পারে, কিন্তু বান্দা না, গুনার কাজ করে না, বান্দা নেকের কাজ করে। গুনার কাজকে লাথি মেরে নেকের কাজের জন্য পাগল হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ বলেছেন ওয়ালা কদ কাররামনা বানি আদম, মানুষ হলো সবচেয়ে দামি। وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات। আমি আল্লাহ মানুষকে জলে স্থলে চলার মতো বাহনের ব্যবস্থা করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। জলে স্থলে চলার মতো আল্লাহ তাআলা বাহনের ব্যবস্থা করে দিয়েছেন। এই ঘোষণা কার? জোরে চিল্লায়া বলতে হবে, এই ঘোষণা কার? আল্লাহ তাআলা বলেন জলে এবং স্থলে চলার মতো বাহনের ব্যবস্থা করেছি। তা কেমন? একটা লোহা পানির মধ্যে ফেলায়া দিলে লোহা কি ভেসে থাকে? জোরে বলতে হবে, ভেসে থাকে? ডুবে যায়। কি বলেন, ঠিক না বেঠিক? সেই লোহার টুকরোগুলোকে জোড়ায় লাগাইয়া লাগাইয়া ঝালাই দিয়া দিয়া মানুষ লঞ্চ বানাইতেছে, স্টিমার বানাইতেছে। এই মানুষ এই লোহাগুলোকে অ্যাডজাস্ট করে বড় বড় জাহাজ বানায়, বড় বড় স্টিমার বানায়, বড় বড় বিমান বানায়। এই এখন বিমানের মধ্যে হাজার হাজার মন মাল দিয়া এক দেশ থেকে অন্য দেশে নিয়ে যায়। জোরে বলেন কুদরত কার? জোরে চিল্লায় বলতে হবে, কুদরত কার? কাদের কুদরত তারি বর কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালি তুহি মেরা নিগাহদার। জোরে বলেন মারহাবা। মানুষকে আল্লাহ এত বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধিটাকে খাটাইয়া মানুষ আবার বিমান বানায়। কি বানায়? একটা লোহার টুকরা উপরে ঢিল মারলে কিছুক্ষণ পর জমিনে পড়ে যায়, কিন্তু মানুষ এই লোহার টুকরাটাকে সুন্দরভাবে জয়েন লাগায়া সুন্দরভাবে একটা বিমান বানায়। আর যে সৌদি আরবে যেতে 2-3 মাস সময় লাগতো, আর মানুষ এখন ওই বিমান বানাইলো এখন মাত্র কয়েক ঘন্টায় সেই দেশের মধ্যে চলে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আমি আল্লাহ মানুষকে দামি বানাইলাম এবং জলে স্থলে চলার মতো বাহনেরও ব্যবস্থা করলাম। আল্লাহ তাআলা বলেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি মানুষের জন্য উত্তম খাবারের ব্যবস্থা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের জন্য আল্লাহ তাআলা উত্তম খাবারের ব্যবস্থা করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? উত্তম খাবার, গরুও খাবার খায়, অন্যান্য ছাগলও খাবার খায়, অন্যান্য প্রাণীও খাবার খায়, কিন্তু তাদের খাবারটা কিন্তু পিওর নয়। কি বলেন ঠিক না বেঠিক? গরু খাবার খায় গুড়া চোপড়, সেগুলোতে ময়লা থাকে কি থাকে না? ময়লা। খড়কুটা খায়, বিভিন্ন জিনিস খায়, সেগুলোতে ময়লার অভাব নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? কিন্তু মানুষ আমার আল্লাহ কত সুন্দর করে বানাইলেন এবং এই মানুষের খাবার আল্লাহ তাআলা কত সুন্দর দিয়েছে। গাছের মধ্যে ফল, কত সুন্দর আম গাছের মধ্যে ঝুলে আছে। বলেন তো আমের
ভিতর কখনো ধুলাবালি কি যা সম্ভব? কত সুন্দর কাঁঠাল আল্লাহ দিয়েছে, ওই কাঁঠালের ভিতরে কখনো ময়লা যেতে পারে না। ওই উপরের ছোলাটা ফেলায়া বান্দা তুমি সুন্দরভাবে ভিতরের জিনিসটা খাও, কারণ দুনিয়ার সব আমি আল্লাহ তোমার গোলাম বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ তাআলা গরু বানিয়েছেন, গরু পাঠিয়েছেন। আচ্ছা বলেন তো, গরুটা কার জন্য? মানুষের জন্য। আল্লাহ তাআলা গাছের মধ্যে ফল দিয়েছেন, সে ফলটা কার জন্য? আল্লাহ গাছের মধ্যে কাঁঠাল দিয়েছেন, সে কাঁঠাল ভোগ করে কারা? মানুষ ভোগ করে। কি বলেন, ঠিক না ঠিক? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাদ দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ রাসূল কি বলেন শুনবেননি? আল্লাহ রাসূল জানাইয়া দেন, দুনিয়ার সমস্ত জিনিস মানুষের জন্য, মানুষের গোলাম। হাঁস মানুষের গোলাম, আসমানও মানুষের গোলাম, জমিনে মানুষের গোলাম। জমিনের মধ্যে যা হয় সব মানুষ ভক্ষণ করে। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন, আসমান এবং জমিনের ফাঁকা জায়গার মধ্যে যা কিছু দেখতে পাও সব বান্দা তোমার গোলাম বানাইলাম। আসমান উপর থেকে আলো দেয়, সে আলো মানুষের জন্য। কি বলেন, ঠিক না ঠিক? সূর্য আলো দেয়, সূর্যের আলোর কারণে ফলের মধ্যে কালার চলে আসে। কি চলে আসে? কত সুন্দর আমের কালার দেখছেননি? দেখেই খাইতে মনে চায়। এই কালার দেয় হলো সূর্য। সূর্যকে দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ তাআলা সূর্যকে ক্ষমতা দিয়েছেন কালার দেওয়ার জন্য। আর চন্দ্রের আলো মিষ্টি দেয়। জোরে বলে সুবহানাল্লাহ। কোন আমের মধ্যে দেখবেন কত সুন্দর মিষ্টি, আবার কত সুন্দর কালার। সুন্দর কালার দেয় সূর্য, আর মিষ্টতা বাড়ায় চন্দ্র। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যা কিছু দেখো সব মানুষ তোমার গোলাম, সব মানুষ তুমি ভক্ষণ করো, সব খাও, সব কিছু তুমি তোমার চাহিদায় তুমি কাজে লাগাও। হে বান্দা, দুনিয়ার সব কিছু হলো তোমার গোলাম, আর বান্দা তুমি হলা আমি রব্বে কারিমের গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ গোলাম কার? জোরে বলেন, মানুষ গোলাম কার? আল্লাহ তাআলা সব কিছু মানুষের গোলাম, আর মানুষ দিন শেষে আমার গোলামি করো। 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 2 ঘন্টা সময়ের দরকার। আল্লাহ তাআলা বলে না একবারে 2 ঘন্টা সময় আমি আল্লাহ তাআলাকে দাও। না না বান্দা, 20 মিনিট সময় করে লাগাও, 20 মিনিট সময় করে কামে লাগাও, আবার 20 মিনিট সময় কামে লাগাও, তাহলে আমি আল্লাহর গোলামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ হলো আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ মানুষকে বানাইছে আল্লাহর গোলামি করার জন্য। এ বান্দা, তুমি আমি আল্লাহ তাআলার গোলামি করো। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। এর নবীর আশিক উম্মতের দল আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আমি আল্লাহ
তোমার খাবারের ব্যবস্থা করলাম, অন্যান্য মাখলুকাতের খাবারও আমি আল্লাহ দিলাম, মানুষ তোমারও খাবার আমি আল্লাহ দিলাম। অন্যান্য মাখলুকাতের খাবারের মধ্যে ভেজাল, মানুষ তোমার খাবারের মধ্যে কোনো ভেজাল নাই। আমি আল্লাহ জমিনের মধ্যে ধান দিলাম, আবার উপর দিয়ে কাবার লাগাইয়া দিলাম, গাছের মধ্যে আম দিলাম, উপর দিয়ে কাবার লাগাইয়া দিলাম, আবার কাঁঠাল দিলাম, কাঁঠালের মধ্যে কাবার লাগাইয়া দিলাম। বান্দা তুই হলো আমার গোলাম, আর দুনিয়ার সব কিছু হলো তোমার গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্যান্য কিছুকে বলে না এটা আমার। আল্লাহ আসমান বানাইছে, আল্লাহ বলে না আসমান আমার। আল্লাহ জমিন বানাইছে, বলে নাই জমিন আমার। কিন্তু আল্লাহ মানুষকে বলেছেন আমার বান্দা। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও নায়া জালাস্ত খাদিম জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম তাকাসরাত আন ওয়া ফাহামুর রিজালিন। জোরে বলেন মারহাবা। আল্লাহ অন্যান্য কিছুকে বলে না এটা আমার। আল্লাহ মানুষকে বলেছে এটা হলো আমার বান্দা। কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও আমার বান্দা। কি জন্য আল্লাহ তাআলা বললেন? কারণ আল্লাহ মানুষকে বানাইছে তার গোলামির জন্য। মানুষ সব কিছু ভক্ষণ করবে, জমির ধানও ভক্ষণ করবে, গাছের ফলও ভক্ষণ করবে, আবার কোরবানির সময় গরু ভক্ষণ করবে। কিছু আল্লাহর কাছে যাবে, আল্লাহর কাছে কিছু যাবে। আমরা যে কোরবানি দিলাম, নিয়াতকে সহি করছিলাম, আল্লাহ কি উপর থেকে বস্তা ফেলাইয়া দিছিল নি যে নিয়াত সহি করেছো, আমার জন্য কোরবানি দিয়েছো, এখন আমাকে কিছু গোস্ত দাও? কি এরকম কেউ দিয়েছেন নাকি? আল্লাহকে দেওয়া লাগে? আল্লাহ গোস্ত চায়? আল্লাহ গোস্তের প্রয়োজন আছে? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। বান্দা তোমার রক্ত গোস্ত আমি আল্লাহর কাছে কিছুই পৌঁছে না, পৌঁছে শুধু তোমার তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এ কোরবানি দিয়েছি কার জন্য? নামাজ পড়ি কার জন্য? এখানে এসেছি মাহফিল শোনার জন্য। এটা হতে হবে কার জন্য? দুনিয়ার সব কিছু করো রে মুমিন, সব কিছু যদি আল্লাহর জন্য করতে পারো, তাহলে আল্লাহ তোমার আমার হয়ে যাবে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার মরণ, আমার জীবন সব হতে হবে কার জন্য? আমরা ইবাদত করবো, এটাও হবে কার জন্য? আল্লাহর জন্য। আর আমার আল্লাহ ইবাদতের জন্য পাঠাইলো, ইবাদত করার জন্য পাঠাইলো। কিন্তু ইবাদত মানে কি? সারাদিন তাসবিহ টানানি, সারাদিন রোজা থাকবেন আর সারা রাত আল্লাহর কুদরতি পায়ে সিজদা করবেন, এটার নাম কি ইবাদত? না না বান্দা, তুমি হাসি দিবা, এটাও হবে ইবাদত। বান্দা তুমি কান্না করবা, এটাও হবে ইবাদত। বান্দা তুমি ব্যবসা করবা, এটাও হবে ইবাদত। বান্দা তুমি চাকরি করবা, এটাও হবে ইবাদত। জোরে বলেন সুবহানাল্লাহ। দুটা শর্তর যদি বিনিময় হয়, তাহলে সব হবে ইবাদত। জোরে বলেন ঠিক না? ঠিক। দুনিয়ার সমস্ত কাজ হবে ইবাদত।
তুমি ব্যবসা করবা, এটাও হবে ইবাদত। তুমি দোকানদারি করবা, এটাও হবে ইবাদত। তুমি ভ্যান চালাবা, এটাও হবে ইবাদত। সব হবে ইবাদত, কিন্তু শর্ত থাকতে হবে কয়টা? দুটো শর্তের বিনিময় যদি করো তাহলে ইবাদত হয়ে যাবে। এক নাম্বার হলো রিজাবিল কাজা, আল্লাহর সন্তুষ্টি। আর দুই নাম্বার হলো তরিকায়ে সুন্নাত, রাসূলের আদর্শ। তুমি যা কিছু করবা সব হতে হবে আল্লাহর জন্য, আর তরিকাটা হতে হবে কার? রাসূলুল্লাহ। এই দুইটা যদি শর্ত থাকে রে মুমিন, তোমার সব হবে ইবাদত। জোরে বলেন ঠিক না ঠিক? তুমি বাথরুমে যাও, সেটা হবে ইবাদত। এখন তোমাকে খেয়াল করতে হবে রাসূল বাথরুমে কেমনে গিয়েছে। রাসূল বাথরুমে যাওয়ার আগে মাথার মধ্যে কাপড় রেখেছেন অথবা টুপি রেখেছেন, গায়ের মধ্যে কাপড় রেখেছে, পায়ের মধ্যে জুতা রেখেছেন, আর যাওয়ার সময় দোয়া পড়েছেন। কি পড়েছেন? দোয়া পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়া পড়তে থাকো, তাহলে তোমার বাথরুমটা হবে ইবাদত, তোমার হাজতও শেষ হয়ে যাবে, তোমার ইবাদত হবে, এবং তোমার আল্লাহর ইবাদত করার মন মানসিকতাও ঢুকে যাবে। সুবহানাল্লাহ। ওরে নবীর আশিক উম্মতের দল, ওরে যুবক, দুইটা শর্ত যদি তোমার কাজের মধ্যে পাওয়া যায় তাহলে সব হবে ইবাদত। আর আল্লাহ ইবাদতের জন্যই তোমাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। কি বলেন ঠিক না ঠিক? ইবাদত করতে হবে কার? কিন্তু আজকে ইবাদত আছে? আজকে ইবাদতের নামে চলতেছে ভণ্ডামি। কি বলেন ঠিক না ঠিক? জিকির করা কার হুকুম? জোরে বলেন না, জিকির করা হুকুম কার? আল্লাহ তাআলার জিকির করা হুকুম। কিন্তু অনেক মানুষ, মাইকে ঘোষণা হয়েছে না, বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকির হবে। ওই যে জিকিরের নামে 12টা বাজিয়েছে, এখন বলতেছে আবার জিকির হবে। ওই হুকুর হুকুর জিকির নাকি আবার? কি বলেন ঠিক না ঠিক? কিন্তু আসলে জিকির করার তো অর্ডার দিয়েছেন কে? আল্লাহ তাআলা। কিন্তু জিকির করা আল্লাহর হুকুম। এই আল্লাহ তাআলার হুকুমকে মানুষ ভণ্ডামির পাত্র বানিয়েছে। কি বলেন ঠিক না ঠিক? আমরা যদি জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।